ইফতারের আনন্দ তখনই বেড়ে যায় যখন সাথে থাকে পরিবার আর বন্ধুরা। রাঁধুনি নিবেদিত রমজানের মহিমায়, স্বাদের শুদ্ধতায় এই সপ্তাহটা তাই ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি স্পেশাল। প্রিয় মানুষদের খুশি করার জন্য সেরা রাঁধুনিরা তৈরি করবেন দই বড়া, চোনা কাবাব আর তান্দুরি চিকেন সালাদের মতো মজাদার আইটেম। প্রিয়জনকে তাক লাগাতে সপ্তাহ জুড়ে আমাদের সাথেই থাকুন। প্রিয় দর্শক, আপনারা দেখছেন রাঁধুনির বিশেষ আয়োজন রমজানের মহিমায়, স্বাদের শুদ্ধতায়। সাথে রয়েছে মৌ, আর এখন চলছে আমাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি উইক। সো পুরো রমজান মাসকে আমরা 4টা ভাগে ভাগ করেছি। আপনারা শুরুতে দেখেছেন কুইক ক্লাসিক উইক, যেখানে আমরা খুব কুইক ক্লাসিক রেসিপি আপনাদেরকে দেখিয়েছি। এরপর ছিল হেলদি ইফতার উইক, আর এখন চলছে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি উইক। আর সেই সময়ে আমার সাথে আজকে যিনি আছেন দর্শক, তিনি তার দারুণ দুটো রেসিপি আমাদের সঙ্গে শেয়ার করবেন। আর অলরেডি দেখেছেন তিনি কে, তিনি সেই নিপা, যিনি আসলে সেরা রাঁধুনি সিজন 8-এর একজন পার্টিসিপেন্ট, ঢাকার পার্টিসিপেন্ট ছিলেন, ফারহানা আক্তার নিপা। হ্যালো নিপা, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। অনেকদিন পর দেখা হলো। আমি আবার ভাবিনি যে আপনার সঙ্গে আমার এভাবে দেখা হয়ে যাবে। সো রাঁধুনি আমাদেরকে আবারও এক করলো। 17 রমজানে রয়েছি আমরা। কেমন কাটছে আপনার এবারের রোজা? এবারে রোজা খুবই আমার ব্যস্ততার মধ্যে যাচ্ছে। আমি যেহেতু ফুডের সাথে আছি, সো আমার দেখা যায় আমার ক্যাটারিং থেকে প্রতিনিয়তই রমজানের ইফতার যাচ্ছে আর কি। তার মানে তো রমজান মাস আপনার জন্য ভীষণ ব্যস্ততার একটা সময়। আর গত রমজানে আমরা একসঙ্গে ছিলাম, এবারের রমজানে একদিন আমাদের দেখা হয়ে গেল রাঁধুনির সুবাদে। তো রাঁধুনি থেকে ফিরে আসার পর সময়টা কেমন ছিল আপনার? রাঁধুনি থেকে ফিরে আসার সময়টা খুব হোপলেস ছিল বলতে গেলে, যে মনে হয়েছিল যে মনে হয় সবই শেষ। আমি একটা জব করতাম, সো আমার আর ওই জবটাতে মনই বসতেছিল না। যে আমার মনে হচ্ছিল যে আমাকে কিছু একটা করতে হবে, আমি কুকিং সেক্টরে চলে যেতে হবে। আমি যেহেতু টিচার ছিলাম, আমি কুকিং সেক্টরটাতে আমাকে কিছু একটা করতে হবে। দেন আই কুইট, আমি জবটা ছেড়ে দিলাম, স্টার্টেড মাই নিউ বিজনেস, এবং আমি আমার বাহানাকে মানে সামনের দিকে নিয়ে গেলাম। দারুণ দারুণ নিপা, আপনি দুর্দান্ত গতিতে এগিয়ে যাচ্ছেন। আজকে আমাদেরকে কি রেসিপি করে দেখাচ্ছেন? আজকে আমি একটা রেসিপি করবো মাটন ইয়াকনি। এটা খুবই লাইট একটা রেসিপি, রাত্রের বেলার জন্য, যেহেতু আমরা খুব হেলথ কনসিয়াস মোটামুটি সবাই। ওয়ান কাইন্ড অফ একটা পার্সিয়ান ডিশ বলতে গেলে। আচ্ছা, ওকে। আর আরেকটা যেটা রেসিপি, সেটা হচ্ছে ফ্রেঞ্চ টোস্ট। এটা হচ্ছে জাস্ট একটা চিকেনের কিমা করে, জাস্ট একটা ফিউশনের মতো করে ইফতারের সময় সার্ভ করলে বাচ্চারাও খেতে ভালোবাসবে, আর আমরা বড়রা যারা তারাও খুব পছন্দ করব। প্রিয় দর্শক, আমরা আর এবার সময় নেব না, চলে যাব রাঁধুনি স্পেশাল কিচেনে, যেখানে আজকে আপনাদের সঙ্গে শেয়ার করছি দুটো চমৎকার রেসিপি। সো আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে আপনি কিন্তু এই রেসিপি দুটো শেয়ার করতে পারেন। নিপা, যাওয়া যাক। নিপা, এবার রাঁধুনি স্পেশাল কিচেন আপনার। ফার্স্টে কোন রেসিপিটা করছেন? মাটন ইয়াকনি। ওকে, আমরা শুরু করব, চলেন। বাহ, এখানে হাফ কেজির মতো মাটন আছে। এই মাটনটা আমরা কিছু না, জাস্ট একটু বয়েল করব। আপনি এটাতে চাইলে ডিরেক্ট বয়েলও করতে পারেন, হালকা একটু অয়েলও দিয়ে বা ঘি দিয়ে করতে পারেন। ঘিটা করলে হয় কি, যে আপনার ওই যে কাঁচা স্মেলটা বা চলে যায়, ওই স্মেলটা চলে যায়। তা আমি জাস্ট ঘিটা আগে দিচ্ছি, হ্যাঁ 2 টিস্পুনের মতো দিয়ে সটে করে, মানে ওয়ান কাইন্ড অফ হচ্ছে কি জাস্ট হালকা ভেজে নেব, হালকা ভেজে নিব। জাস্ট এটার স্মেলটা যখন একটু চলে যাবে, তখনই আমি এটাতে পানি অ্যাড করে দিয়ে বয়েল করতে দিয়ে দেব। এরপর আমরা দিয়ে দিব পরিমাণ মতো পানি। এটা বয়েল হতে আপনার লাগবে হচ্ছে 15 to 20 মিনিটস। জাস্ট এইটার যে ইয়াকনিটা, স্টুটা যাই বের হবে, তখন আমরা এটার সাথে মানে মেইন রেসিপিতে তখন আমরা এটাতে চলে যাব। আচ্ছা, আমরা কিছুক্ষণ এটার জন্য অপেক্ষা করতে করতে আমরা আবার নেক্সট স্টেপে চলে যাব। শিওর। এখানে তেমন কিছুই না, জাস্ট হচ্ছে ইয়োগার্টটা আর এগটা একসাথে আমরা মিক্স করব। আচ্ছা, মিক্স করে নিচ্ছি, ফাইন। মিক্স করে নিব। মিক্সিংটা খুবই ক্রিমি টেক্সচারে হতে হবে। আর টক দইটা আমরা হচ্ছে গিয়ে মানে পানিটা ঝরিয়ে নিব। তারপরে আমরা জাস্ট এটাকে। নিপা, আমার মনে হচ্ছে আপনার
মাটনটা হয়ে গেছে। হ্যাঁ, এটা অলমোস্ট হয়ে গিয়েছে। এটাতে একটু পরিমাণ মতো লবণ অ্যাড করব। স্টুটার ঘ্রাণটাও কিন্তু দারুণ পাচ্ছি। লবণটা স্বাদ মতো। হ্যাঁ, আমরা এটা আলাদা করে মাংসটা তুলে রাখবো আর স্টকটা প্যানে রেখে দেবো। তারপর আরেকটা প্যানে আমরা ওইটাকে গ্রেভিটা তৈরি করব। শিওর। এখানে আমরা 4 চা চামচের মতো ঘি অ্যাড করব। আচ্ছা, আমি এখানে 2টা তেজপাতা দিয়ে দিচ্ছি। মানে কোটা মশলা, যেটা একদম পুরো র মশলাগুলো আমরা তেলে নিব, বলতে গেলে ভেজে নিব। হ্যাঁ, আচ্ছা, এটা দেওয়ার আগে একটুখানি জাস্ট মুখটা খুলে দিই, তাহলে স্মেলটা খুব ভালো আসবে। দারুচিনি, এলাচ, তেজপাতা, তাই তো? হ্যাঁ, দারুচিনি, এলাচ, তেজপাতা, গরম মানে বলতে গেলে যে টোটাল একটা গরম মশলার। আর লবঙ্গ। এখানে হচ্ছে আবার ব্ল্যাক পেপারও আছে। মোটামুটি সবকিছুর একটা মিক্স। আস্ত ব্ল্যাক পেপার। হ্যাঁ, ওকে। একটা সুন্দর স্মেল। হ্যাঁ, স্মেল। আর এটা আসলে মশলার স্মেলটা কিন্তু সবসময় খুব দুর্দান্ত। এবার কি করছি? এবার আমরা এটাতে 1 চা চামচের মতো রাঁধুনি জিরা গুঁড়া দিব, 1 চা চামচের মতো মোরিঙ্গার গুঁড়ো, আদা বাটা, রসুন বাটা মিক্স, তাই তো? হ্যাঁ, পরিমাণ মতো। এবার কি অ্যাড করছি? টক দই, যেটা আমরা ডিম দিয়ে আপনি মিক্স করে রেখেছিলাম, রেখেছিলেন। আমরা এটা দিয়ে দিব। হ্যাঁ, এটার সময় আপনাকে অনবরত মানে নাড়াটা আপনাকে কন্টিনিউয়াসলি করতে হবে, কোনোভাবেই থামা যাবে না। ইয়াকনির মেইন জিনিস হচ্ছে এইটাই, যে কোনোভাবেই থামা যাবে না। যখন গ্রেভি হয়ে আসবে তখন আমরা এটার মাটনের যেই স্টুটা সেটা আমরা দিয়ে দিব, মিক্স করে ফেলব। আচ্ছা, ফাইন। বাহ, এবার বোধহয় দিয়ে দিতে পারি আমরা। এখন আমরা মাটনের যে স্টুটা সেটা আমরা দিয়ে দিব। ওকে। এবার কি আমরা মাটনটা অ্যাড করব? হ্যাঁ, অনেকটাই হয়ে এসেছে। এবার আমরা মাটনটা অ্যাড করব। ঠিক আছে। খুব ডিফারেন্ট একটা রেসিপি। স্টুটা আপনি চাইলে এটাকে আপনি প্রিজার্ভ করে রেখে দিতে পারেন। এটা যখন আপনার প্রয়োজন আপনি স্যুপেও অ্যাড করে খেতে পারেন। আমার এটা প্রায় হয়ে এসেছে, অলমোস্ট ডান। এখন আমরা গার্নিশিংয়ে চলে যাব। শিওর। আচ্ছা, ঠিক আছে, আমার এতটুকুই দরকার। আমি এটা একটু কোরিয়ান্ডার দিয়ে জাস্ট গার্নিশ করে নিব। হয়ে গেল আমাদের মাটন ইয়াকনি। থ্যাংক ইউ নিপা। প্রিয় দর্শক, তৈরি হয়ে গেল মাটন ইয়াকনি। খুবই সহজ একটা রেসিপি। বাসায় যদি কোনো ফ্রেন্ডস কিংবা মেহমান আসেন, তাদের জন্য খুব দ্রুত কিন্তু আপনি রেসিপিটি তৈরি করে ফেলতে পারেন। আর এবারের রমজানে ইফতার কিংবা সেহরিতে দুই ক্ষেত্রেই কিন্তু রেসিপিটি দুর্দান্ত যাবে। সো ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডস নিয়ে উপভোগ করুন এই রেসিপিটি। আর এই মুহূর্তে আপনাদের সুবিধার্থে দেখে নেব আরও একবার এই রেসিপি তৈরির প্রক্রিয়াটি। মাটন ইয়াকনি। উপকরণ: খাসির মাংস আধা কেজি, ঘি 7 থেকে 8 টেবিল চামচ, লবণ স্বাদ মতো, টক দই 1 কাপ, ডিম 1টি, তেজপাতা 2 থেকে 3টি, এলাচ 5 থেকে 6টি, দারুচিনি 4 থেকে 5 টুকরো, লবঙ্গ 4 থেকে 5টি, রাঁধুনি জিরার গুঁড়া আধা চা চামচ, মৌরি গুঁড়া 1 টেবিল চামচ, আদা রসুন বাটা 2 টেবিল চামচ, ধনেপাতা কুচি পরিমাণ মতো। প্রস্তুত প্রণালী: প্যানে ঘি দিয়ে খাসির মাংস ভেজে নিন। ভাজা হয়ে গেলে পরিমাণ মতো পানি ও স্বাদ মতো লবণ দিয়ে ঢেকে 15 থেকে 20 মিনিট সিদ্ধ করে নিন। সিদ্ধ হতে হতে একটি বাটিতে টক দই ও ডিম মিশিয়ে হুইস্ক করুন। এরপর আরেকটি প্যানে ঘি, তেজপাতা, এলাচ, দারুচিনি, লবঙ্গ, রাঁধুনি জিরার গুঁড়া, মৌরি গুঁড়া, আদা রসুন বাটা ভেজে নাড়তে নাড়তে হুইস্ক করা টক দই দিন। এবার সিদ্ধ করা মাংসের স্টক দিয়ে নাড়তে নাড়তে কিছুক্ষণ রান্না করুন। তারপর সিদ্ধ মাংস দিয়ে ঝোল ঘন হওয়া পর্যন্ত মাঝারি আঁচে রান্না করুন। পরিবেশনের পাত্রে নিয়ে উপরে ধনেপাতা কুচি দিয়ে পরিবেশন করুন মাটন ইয়াকনি। প্রিয় দর্শক, দেখে নিলাম রিক্যাপে এই রেসিপি তৈরির প্রক্রিয়াটি, অর্থাৎ মাটন ইয়াকনি তৈরির প্রক্রিয়াটি। সো নিপা, একটা ছোট্ট ব্রেক নিয়ে আমি ফিরে আসছি। দর্শক, সময় হয়েছে বিরতি নেবার। আপনারা দেখছেন রাঁধুনির বিশেষ আয়োজন রমজানের মহিমায়, স্বাদের শুদ্ধতায়। ফিরছি এক্ষুনি, কোথাও যাবেন এর পরে রয়েছে আরও একটি দারুণ রেসিপি।
ওয়েলকাম ব্যাক। সবাইকে আরও একবার আমন্ত্রণ জানাচ্ছি রাঁধুনির বিশেষ আয়োজন রমজানের মহিমায়, স্বাদের শুদ্ধতায়। সাথে আছি মৌ, আর আমার সঙ্গে রয়েছেন আমাদের সেরা রাঁধুনি সিজন 8-এর ঢাকার প্রতিযোগী নিপা। নিপা, ফিরে এলাম আবারও বিরতি থেকে। তো এবার আপনার সেকেন্ড রেসিপিতে চলে যাব। সেকেন্ড রেসিপিটা নিয়ে আমি আবার একটু জানতে চাই। সেকেন্ড রেসিপিটা খুবই ইজি। আমরা যেটা স্যান্ডউইচ বাসায় খাচ্ছি ওইটাই আপনার হচ্ছে ফ্রেঞ্চ টোস্ট আকারে করব আমি। আচ্ছা, ঠিক আছে। প্রথমে চিকেনটাকে তৈরি করব, যেটা Okay. পুর সেটা তৈরি করব। আচ্ছা, প্রথমে আমরা দিয়ে দিব 2 চা চামচ অলিভ অয়েল। তারপরে আমরা এখন দিয়ে দিচ্ছি অনিয়ন চপ পরিমাণ মতো। এরপর আমরা দিয়ে দিব পরিমাণ মতো রসুন কুচি। রসুন কুচিটা দিব আমরা 2 চা চামচ। হ্যাঁ, এটা হালকা ভাজা হয়ে যাবে। এরপর আমরা অ্যাড করব চিকেনটা। এখানে আমার 250 গ্রামের মতো চিকেন আছে। ওকে। আমরা দিয়ে দিব পরিমাণ মতো লবণ, হুম, দিচ্ছি গোলমরিচের গোলমরিচের গুঁড়ো, গুঁড়ো, ব্ল্যাক পেপার। ব্ল্যাক পেপার। এটা অলমোস্ট হয়ে গিয়েছে। লাস্টে আমি অ্যাড করব ইটালিয়ান সিজনিং, যেটা এখন কি অ্যাড করবেন? এখন আমরা হালকা পুদিনা পাতা দিব, জাস্ট ফর স্মেল। ওকে। এবার আমরা টপ করে দেব। সেটা কিন্তু ইফতারের জন্য একটা পারফেক্ট রেসিপি আমার কাছে হ্যাঁ, মনে এটা হয়। মানে friends স্টার্টারও family নিয়ে বলতে খাওয়ার পারেন, প্রোটিনও আছে, হ্যাঁ। কার্বও আছে। তারপরে হচ্ছে বাচ্চাদের জন্য খুব ভালো। আমি এটা অফ করে দিচ্ছি। Okay. এটা আমি দুইটা ওয়েতে করে দেখাবো। দুইটা ওয়েতে বলতে যে একটা হচ্ছে স্পাইসি, একটা হচ্ছে মেও। বাচ্চাদের জন্য মেও, আমাদের বড়দের জন্য স্পাইসি। দারুণ দারুণ দারুণ। এটা দুটো ঠিক আছে। ভাগে ভাগ করে নিব। আমি এই ফাঁকে দর্শকদেরকে বলতে চাই, দর্শক, আমাদের এই রাঁধুনি স্পেশাল আয়োজন রমজানের মহিমায়, স্বাদের শুদ্ধতায় চলছে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি উইক। সো আজকে যে দুটো রেসিপি নিপা শেয়ার করছেন, আপনারা অবশ্যই আপনাদের ফ্যামিলি মেম্বার্স এবং ফ্রেন্ডসদের সাথে এই রেসিপিগুলো শেয়ার করবেন, অর্থাৎ রান্না করে তাদেরকে নিয়ে এবারে রমজান উদযাপন করবেন। এখানেও আমার মেও যাবে। আমি এখানেও 1 চামচ মেও দিয়ে দিচ্ছি, এখানেও 1 চামচ মেও দিয়ে দিচ্ছি। এখানে আমি হচ্ছে যে দুটোতেই সম পরিমাণে চিজ দিয়ে দিচ্ছি, মজুরেলা চিজ। মজারেলা চিজ দিয়ে দিচ্ছি। আচ্ছা, রেড চিলি সসটা যেটা, সেটা শুধু আমি রেড চিলি সসেই দিব। অর্থাৎ আমরা যেটাকে স্পাইসি করছি সেখানে শুধু রেড চিলি সসটা সেটাইতে দিচ্ছি। দিব। 1 চা চামচ দিব, আর বেশি দিব না। এবার এরপরে দিয়ে দিব কুচানো ধনে পাতা। আমাদের চটজলদি এটা ম্যারিনেশন হয়ে গিয়েছে, আমাদের মিক্সিংটা হয়ে গিয়েছে। এখন আমরা যেটা করব, প্যানে এটাকে আমরা টোস্ট করব। 1 টেবিল চামচ অলিভ অয়েল দিয়ে দিচ্ছি। এখানে ডিম আর দুধের মিশ্রণটা যেটা আছে সেটা আমরা অ্যাড করে নিব। ওকে, দারুণ। আমরা এরপরে এটার মধ্যে ব্রেড দিয়ে দিব, যেটা হচ্ছে আমরা বাচ্চাদের জন্য করব। আচ্ছা, সেটা চিকেনটা নিয়ে নিচ্ছি। এবার আমরা ডিপ করবো, তাই তো? হ্যাঁ, এবার আমরা এটাকে ডিপ করব। আপাতত আমরা এখানে রাখি। হ্যাঁ, ওকে, এবার আমরা এটাকে লেটুস পাতা দিয়ে গার্নিশ করে নিব। ঠিক আছে। এই তো আমার হয়ে গেল চিকেন ফ্রেঞ্চ টোস্ট। চিকেন ফ্রেঞ্চ টোস্ট। প্রিয় দর্শক, খুব সহজেই কিন্তু তৈরি হয়ে গেল খুব দারুণ একটা রেসিপি, চিকেন ফ্রেঞ্চ টোস্ট। সো আপনাদের সুবিধার্থে আরও একবার দেখে নিব এই রেসিপি তৈরির প্রক্রিয়াটি। চিকেন ফ্রেঞ্চ টোস্ট। উপকরণ: অলিভ অয়েল 4 থেকে 5 টেবিল চামচ, পেঁয়াজ কুচি 2 টেবিল চামচ, রসুন কুচি 2 টেবিল চামচ, মুরগির মাংস হাড় ছাড়া 250 গ্রাম, লবণ পরিমাণ মতো, গোলমরিচ গুঁড়া 1 চা চামচ, ইটালিয়ান সিজনিং 1 চা চামচ, পুদিনা পাতা পরিমাণ মতো, মেয়োনিজ 1 টেবিল চামচ, মোজারেলা চিজ 1 টেবিল চামচ, রেড চিলি সস 1 টেবিল চামচ, ধনেপাতা কুচি পরিমাণ মতো, ডিম 2টি, দুধ জাল দেওয়া 2 টেবিল চামচ, ব্রেড 7 থেকে 8টি। প্রস্তুত প্রণালী: একটি প্যানে অলিভ অয়েল দিন এবং পেঁয়াজ কুচি, রসুন কুচি, হাড়ছাড়া মুরগির মাংস, পরিমাণ মতো লবণ, গোলমরিচ গুঁড়া যোগ করুন।
এবং মাংসের গোলাপি ভাব না যাওয়া পর্যন্ত ভাজুন। এবার ইতালিয়ান সিজনিং ও পুদিনা পাতা দিয়ে নামিয়ে নিন। এরপর একটি বাটিতে রান্না করা মুরগি, মেয়োনিজ, মোজারেলা চিজ, রেড চিলি সস ও ধনেপাতা কুচি দিয়ে মিশিয়ে মেয়ো তৈরি করে নিন। এবার বাটিতে ডিম ও চাল দেওয়া দুধ মিশিয়ে ফেটিয়ে ব্যাটার তৈরি করে নিন। প্যানে ঘি দিয়ে গরম করুন। এরপর একটি ব্রেডের উপর মুরগির মেয়ো দিয়ে তার উপর আরেকটি ব্রেড দিয়ে ফিল করে ব্যাটারে ডুবিয়ে ঘি দেয়া প্যানে হালকা করে দুই পাশ সমানভাবে ভেজে নিন। পরিবেশনের পাত্রে লেটুস পাতা দিয়ে সাজিয়ে পরিবেশন করুন। চিকেন ফ্রেঞ্চ টোস্ট। দর্শক, রিক্যাপে দেখে নিলাম কত সহজে আপনারা চিকেন ফ্রেঞ্চ টোস্ট তৈরি করতে পারেন। সো ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডস নিয়ে অবশ্যই এই রেসিপিটি ট্রাই করবেন। আর নিপা, অসংখ্য ধন্যবাদ আজকে সময় দেওয়ার জন্য। আবার আপনার সাথে দেখা হয়ে গেল রাঁধুনির সুবাদে, এবং এই রমজান মাসে একটা দারুণ সময় আমরা কাটালাম। সো আমরা এখন দুজন মিলে একসাথে ইফতার করব, আমরা কিছুক্ষণ অপেক্ষা করব, আড্ডা দেবো। তার আগে আমি বিদায় নিয়ে ফিরছি। প্রিয় দর্শক, সময় হয়েছে আজকের মতো বিদায় নেওয়ার। আপনারা দেখছিলেন রাঁধুনির বিশেষ আয়োজন রমজানের মহিমায়, স্বাদের শুদ্ধতায়। বিদায় নিচ্ছি আজকের মতো। দেখা হচ্ছে আবারও আগামীকাল একই সময়, এবং অবশ্যই নতুন রেসিপি নিয়ে, এবং আমাদের সেরা রাঁধুনির একজন পার্টিসিপেন্টকে সঙ্গে নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকুন আর থাকুন আমাদের সঙ্গে। নিপা, আমরা চলে যাই, আমরা অপেক্ষা করি।